নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 10টা, সাড়ে 10টা মতো। তো দেখো বাবা বাজার করে নিয়ে চলে এসছে, এই যে এগুলো সবজিগুলো, আর এনেছে হচ্ছে মাছের মাথা। তো মাছের মাথাটা ফ্রিজে ভরে রেখে দেবো, চাল কুমড়ো দিয়ে পরে হবে, আজকে হবে না। আজকে দেশি মুরগির ডিম হবে। তো হচ্ছে আর বাবা এদিকে নিয়ে এসছে, মাছের সঙ্গে নিয়ে এসছে পাকা কলা। তো পাকা কলাটাও ধুয়ে রাখবো, সবজিগুলোও ধুয়ে রাখবো। আর এদিকে মেয়ে স্কুল যায়নি, আজকে হচ্ছে মহরমের দিন, তো মহরমের জন্য স্কুল ছুটি। আর ওর বাবা আজকে অফিস চলে গেছিলো, ভুল করে বলতে কি ওদের কালকে কাজ হবে বলেছিল ওপর থেকে, কিন্তু আজকে মানে কাজ হয়নি, চলে এসছে বাড়ি। তো ওকে আমরা হেসে দিচ্ছিলাম, সবাই ঠাট্টা করছিলাম। তো ও এসে বলল যে যা করতে পারছো করো, ছেলে কাঁদলে অতটা চাপ নিয়ে করতে হবে না, আমি এসে করছি রান্না। তো দেখো মেয়েকে পড়াতে বসিয়েছি, আর ও প্রাইভেট যাবে। আর তো এখন সকাল টাইমটাতে পড়িয়ে নিয়েছি, 12টা থেকে প্রাইভেট। আর পটলগুলো বনিয়ে নিয়েছি, দই দই পটল খাবে বলে দই এনেছে, তো সেটার জন্য বনিয়ে নিয়েছি। আর এখানে মানে কাঁচা কলা ভরা আছে, আলু ভরা আছে, তো আমি মানে আটছিল না, সেজন্য বড় বাটিটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁকরোলটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, না তো সেদ্ধ হতে চাই না শুধু শুধুই তেলের উপর দিয়ে দিলে। আর এদিকে চাটনিটা, আমের চাটনিটা মেয়ে খেতে ভালোবাসে, কাঁচা আমের চাটনি আগেই করে নিয়েছি ওটা। আর দেখো এটা হচ্ছে রীতিশার হাতের কাজের বাগান পরীক্ষার গাছ। তো আমার যতগুলো গাছ দেখতে পাচ্ছ এখানে সবগুলোই ওর বাগান পরীক্ষার গাছ। তাছাড়া আমার গাছ লাগানোর তো শখ নেই, তো এটা এই বছরের দেখো অ্যানুয়ালিতে আবার দেখবে আন্টিরা গাছ লাগা করিয়েছে এবার। আর ওটা চায়ের গ্লাসটা সরিয়ে রেখে দিলাম, ধুতে হবে পরে। আর এই দেখো বাবা এক্ষুনি বাজার থেকে ঢুকলো বাড়িতে, জামা প্যান্ট ছাড়েনি। আর রীতিশার বাবা রান্না করছে বলতে হচ্ছে আমি অনেকটাই করে নিয়েছিলাম, দই পটলটা করছে বাকি ছিল বলে। আর এদিকে ছেলে হিসি করে সব ভিজিয়ে ফেলেছে জামা প্যান্ট, ওপর দিকে তো হিসি উঠছে, তো সেই জন্যে জামা ভিজে গেছে। তো ঠাকুমাকে বললাম পরিষ্কার করে দিতে, তো সেই জন্য জামা প্যান্ট খুলে নিয়েছি। আর এখন দেখো টুকটুক করে দেখছে, কাঁদবে না, আর যখনই পরিষ্কার করতে যাবে তখনই কাঁদতে শুরু করে দেবে। দেখো আর দেখো রান্না করছে, মানে একটা পদ রান্না করবে, তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা রান্নাঘরের করছে দেখো। তো আমরা মা ছেলেতে বসে আছি, আর রিতসাকে খেতে দিয়ে দিল ওর পাপা, বলছে যে পড়তে যাবি, সময় হয়ে যাচ্ছে, তো খেতে দিয়ে দিই, সেই কারণে খেতে দিল। আর হচ্ছে ছেলে ঘুমিয়ে গেল, পরিষ্কার করে দিয়েছি। আর দেখো কাজল টিপটা দিতে দেয়নি, ওইভাবে লেত্রিয়ে গিয়েছে। আর লাস্টে দিচ্ছে চাটনি, আমের চাটনি, ওর প্রিয় একদম। তো এদিকে রান্না হয়ে গেছে, গুটাগাটি করতে হবে, আমরাও খেয়ে নেবো এবার। এই দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি, সবাই বসে পড়েছি, ছেলে ঘুমাচ্ছে। তো তোমরাও খেয়ে নাও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ব্লগ কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর পারলে লাইক করো আর শেয়ার করো আমার ভিডিও। পাশে থেকো সবাই, টাটা।